অধিবেশন 2 শিখন উন্নীতকরণের কর্মপরিকল্পনা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত টুলসের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ে প্রতিটি শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান নির্ধারণ এবং বিষয়ভিত্তিক কর্মপদ্ধতি ও কর্মপরিকল্পনা অনুসরণ করে শিক্ষণ অবস্থার উন্নয়নে স্তরভিত্তিক পাঠদানের ব্যবস্থা করা আবশ্যক। অপেক্ষাকৃত পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অবস্থার উন্নয়নে প্রস্তুতকৃত অ্যাসেসমেন্ট টুলসের মাধ্যমে কার্যক্রম গ্রহণের নিমিত্তে পাশের দেওয়া চিত্রের কর্মপরিকল্পনাটি গ্রহণ করা হয়েছে। বিবরণ, সময়সীমা, বাস্তবায়নকারী ও তত্ত্বাবধানকারী। বিবরণ 1, বিদ্যালয় পর্যায়ে অ্যাসেসমেন্ট টুলসের ভিত্তিতে 100% শিক্ষার্থীর প্রথম থেকে পঞ্চম শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের বর্তমান অবস্থান যাচাই, অর্থাৎ বেসলাইন ছাড়ে। এটা করতে হবে সব। সময়সীমা 24 জুন থেকে 10 আগস্ট 2025। বাস্তবায়নকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক। তত্ত্বাবধানকারী ইউইও এবং AUEO। নাম্বার 2, শিক্ষণ অবস্থানের ভিত্তিতে শিক্ষণ ঘাটতি দূরীকরণে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ। সময়সীমা 11 থেকে 30 আগস্ট 2025। বাস্তবায়নকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক। তত্ত্বাবধানকারী ইউইও এবং AUEO। 3, শিক্ষণ ঘাটতি দূরীকরণে যথাযথ কার্যক্রম পরিচালনা 11 থেকে 30 আগস্ট 2025। বাস্তবায়নকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক। তত্ত্বাবধানকারী ইউইও এবং AUEO। নাম্বার 4, টুলস ব্যবহার করে একটি বিদ্যালয়ের 25% শিক্ষার্থীদের মান পুনঃযাচাই। সময়সীমা 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর 2025। বাস্তবায়নকারী AUEO অথবা থানা শিক্ষা অফিসার, সহকারী ইন্সট্রাক্টর TRC। তত্ত্বাবধানকারী DPEO। নাম্বার 5, টুলস ব্যবহার করে 10% শিক্ষার্থীদের শিক্ষণ অগ্রগতি যাচাই করে। সময়সীমা 1 অক্টোবর থেকে 30 অক্টোবর 2025। বাস্তবায়নকারী উপজেলা অথবা থানা শিক্ষা অফিসার ও ইন্সট্রাক্টর URC TRC। তত্ত্বাবধানকারী DDO DPO ও প্রাথমিক শিক্ষা অফিসার। নাম্বার 6, টুলস ব্যবহার করে শিক্ষার্থীদের শিক্ষণ অগ্রগতি চূড়ান্ত যাচাই, নমুনা। 1 নভেম্বর থেকে 30 নভেম্বর 2025। অধিদপ্তরের কর্মকর্তা, বিভাগীয় উপপরিচালক DPO, সুপারিনটেন্ডেন্ট ADPO। কর্মপরিকল্পনা বাস্তবায়নের কার্যক্রম। খ, গৃহীতব্য কর্মসূচিতে অভিভাবক সহ প্রাথমিক শিক্ষা পরিবারের সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। খ, বিভাগীয় ও জেলা ট্রান্সপোর্ট কমিটি এবং উপজেলা অ্যাডহক কমিটির সভাপতি ও সদস্যগণকে কর্মসূচিতে সম্পৃক্ত করতে হবে। গ, শিক্ষার্থীদের মান উন্নীতকরণের কার্যক্রম ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করতে হবে এবং ঘ, বিদ্যালয় পর্যায়ে এই কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে নিবিড়ভাবে মনিটরিং করতে হবে। শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই কার্যক্রম বাস্তবায়ন ও করণীয় নির্দেশনা 2025। শ্রেণী শিক্ষক ও বিষয় শিক্ষকের করণীয়। নাম্বার 1, প্রণীত টুলসের আলোকে শিক্ষক শিক্ষার্থীকে একক বিবেচনায় বাংলা, গণিত ও ইংরেজিতে শিক্ষণ অবস্থান নির্ণয় করে তথ্য সংরক্ষণ করবেন। নাম্বার 2, ছকে সংরক্ষিত তথ্যের ভিত্তিতে পিছিয়ে পড়া শিক্ষার্থীকে 4-5টি দলে চিহ্নিত করে শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থান উন্নয়নের পরিকল্পনা করবেন। নাম্বার 3,
শিক্ষার্থীদের পাঠগত অবস্থান বিবেচনায় রেখে প্রত্যেক শিক্ষার্থীকে পরিকল্পনা অনুসারে স্তরভিত্তিক পাঠদানের ব্যবস্থা করবে। নাম্বার 4, শিক্ষার্থীরা স্বাভাবিক অথবা মিশ্র দলে শ্রেণীতে বসবে। শিক্ষক পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন 5-6 জন শিক্ষার্থীকে পিছিয়ে পড়া বিষয়ে শেখাবে। নাম্বার 5, শিক্ষার্থীদের পড়ার যোগ্যতা অর্জনে নিয়মিত প্রতিজন শিক্ষার্থীকে 1-2 মিনিট পাঠ্য বই বা সমমানের বই শ্রেণীতে পাঠদানের ব্যবস্থা রাখবেন। নাম্বার 6, শ্রেণীতে চেইন রিডিং অর্থাৎ শিক্ষক একজন শিক্ষার্থীকে পড়াবেন, অন্যরা শুনবে ও পড়ার জন্য প্রস্তুত থাকবেন, এভাবে নিয়মিত পড়াবেন। নাম্বার 7, শিক্ষার্থীদের বহুমুখী শিক্ষণ কৌশল যেমন গল্প বলা, চিত্রাঙ্কন, খেলাধুলা প্রয়োগ করে পাঠদান কার্যকর করবেন। নাম্বার 8, অধিকাংশ শিক্ষার্থীদের যুক্তবর্ণ ও ফলাচিহ্ন ভেঙে চিনে পড়তে সমস্যা পরিলক্ষিত হয়, এ বিষয়ে শিক্ষক বারবার অনুশীলন করাবেন। নাম্বার 9, শিক্ষার্থীদের পাঠে ব্যবহৃত নতুন শব্দসমূহের সমর্থক শব্দ ও বিপরীতার্থক শব্দের ব্যবহার ও বাক্যে প্রয়োগ শেখাবে। নাম্বার 10, পাঠ্য বইয়ের পাশাপাশি সমমানের বই শিক্ষার্থীর আগ্রহ ও চাহিদা অনুযায়ী পঠনের জন্য শিক্ষক শ্রেণীতে নিয়মিত ব্যবহার করবেন। নাম্বার 11, শিক্ষার্থীর সামর্থ্য অনুসারে লেখা মূল্যায়নের ক্ষেত্রে শ্রেণী ও বাড়িতে সপ্তশ অনুসরণ করে দাগ টানা খাতায় প্রতিদিন লেখার ব্যবস্থা করবে। নাম্বার 12, শিক্ষার্থীর ভিত্তি শক্ত করার জন্য গণিতের মৌলিক ধারণাগুলি সংখ্যা, যোগ, বিয়োগ, গুণ ও ভাগ স্পষ্টভাবে বোঝাতে হবে। নাম্বার 13, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বাস্তব জীবনের উদাহরণের মাধ্যমে অতিরিক্ত সময়ও সহানুভূতির সাথে ব্যাখ্যা দিয়ে শেখাতে হবে। নাম্বার 14, শিক্ষার্থীদের পদ্ধতিগতভাবে শেখাতে গণিত সমস্যার প্রতিটি ধাপ বিশ্লেষণ ও ব্যাখ্যা করবে। নাম্বার 15, ছোট টেস্ট মূল্যায়নের মাধ্যমে দুর্বলতা চিহ্নিত করে নিয়মিত অনুশীলন করাবে। নাম্বার 15, ছোট টেস্ট মূল্যায়নের মাধ্যমে দুর্বলতা চিহ্নিত করে নিয়মিত অনুশীলন করাবে। নাম্বার 16, আত্মবিশ্বাস জোগানো, ভুল করলে তিরস্কারের বদলে উৎসাহ দিয়ে পুনরায় চেষ্টা করতে সহায়তা করবে। নাম্বার 17, শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব, দলগত কাজ বা কুইজের মাধ্যমে ক্লাসে সক্রিয় অংশগ্রহণ করাবে। নাম্বার 18, শিক্ষার্থীর নিয়মিত উপস্থিত নিশ্চিতের জন্য হোম ভিজিট জোরদার করা ও অভিভাবকদের সন্তানের শিক্ষণ বিষয়ে উৎসাহিত করবে। শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই কার্যক্রম বাস্তবায়নের করণীয় নির্ধারণ 2025 প্রধান শিক্ষকের করণীয়। নাম্বার 1, শ্রেণী অথবা বিষয় শিক্ষকগণ টুলসের আলোকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি নিরসনে যে পরিকল্পনা প্রণয়ন করেছেন সেটি দেখবেন ও মতামত দিবেন। নাম্বার 2, শ্রেণী অথবা বিষয় শিক্ষকগণের প্রতিদিনের পাঠদানের কার্যক্রম প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মতামত দিবেন ও মনিটরিং করবেন। নাম্বার 3, প্রণীত টুলসের আলোকে নমুনার ভিত্তিতে সপ্তাহে 2টি শ্রেণীতে 10-12 জন শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান ও অগ্রগতি জানবেন। নাম্বার 4, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থান এগিয়ে নিতে সহকর্মীদের মধ্যে মতামত বিনিময় ও করণীয় নির্ধারণ করবেন। নাম্বার 5, পড়ার দক্ষতা বাড়ানোর জন্য শ্রেণীকক্ষে বুক কর্নার স্থাপন ও শিশুতোষ বই সংগ্রহ করে পড়ার ব্যবস্থা করবে। নাম্বার 6, শ্রেণীভিত্তিক পঠন প্রতিযোগিতার আয়োজন করে ও পুরস্কার প্রদান বছরে 2 বার করবে। নাম্বার 7, যেসব শিক্ষার্থী গণিতে দুর্বল তাদের বাড়তি সময় দিয়ে সহপাঠ্য হিসেবে সাহায্য করায় উৎসাহিত করবে। নাম্বার 8,
ছোট ছোট গ্রুপে ভাগ করে গণিত চর্চার আয়োজন করা, যাতে সবাই একে অপরের থেকে শিখতে পারে। নাম্বার 9, হোম ভিজিট জোরদার করা ও অভিভাবকদের উৎসাহিত করার বিষয়ে নিশ্চিত করবে। নাম্বার 10, বিদ্যালয়ে ও বাড়িতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে উৎসাহিত করবে। নাম্বার 11, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক নিরাপত্তা দিতে অভিভাবকদের সচেতন করবে। নাম্বার 12, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মোবাইল ফোন যোগাযোগ করে করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করবে। নাম্বার 13, বাড়িতে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই, গল্পের বই, পত্রিকা, মনীষীদের জীবনী শিশুকে পড়তে দিতে অভিভাবকদের উৎসাহিত করবে। নাম্বার 14, শিক্ষার্থীদের শিক্ষণ ও মূল্যায়ন বিষয়ে প্রতি সপ্তাহে স্টাফ মিটিং করা ও সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। সহকারী উপজেলা, থানা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী ইন্সট্রাক্টর, ইউআরসি, টিআরসিগণের করণীয়। নাম্বার 1, শিক্ষকগণ প্রণীত টুলস ব্যবহার করে শ্রেণী কার্যক্রম সম্পাদন করেন কিনা তা মনিটরিং ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে। নাম্বার 2, প্রণীত টুলস ব্যবহার করে নমুনা ভিত্তিতে প্রতি মাসে 2 থেকে 4টি বিদ্যালয়ে এককভাবে 8-10 জন শিক্ষার্থীর শিক্ষণ মান যাচাই করে। নাম্বার 3, একাডেমিক সুপারভিশন বিষয়ে সাবক্লাস্টার প্রশিক্ষণে প্রয়োজনীয় ফিডব্যাক প্রদান ও মত বিনিময়ের ব্যবস্থা করে। নাম্বার 4, শিক্ষার্থীর শিক্ষণের অগ্রগতি বিশ্লেষণ করে সমানুপাতিক শনাক্ত নাম্বার 4, শিক্ষার্থীদের শিক্ষণের অগ্রগতি বিশ্লেষণ করে সমস্যাগুলি শনাক্ত এবং সমাধানের জন্য শিক্ষকদের সাথে মতামত বিনিময় করবে। নাম্বার 5, শিক্ষার্থীদের শিক্ষণ মানে এগিয়ে থাকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা ও শিক্ষকদের অনুসরণ করতে পিছিয়ে পড়া বিদ্যালয়ের শিক্ষকদের উদ্বুদ্ধ করবেন। নাম্বার 6, শিক্ষার্থীদের শিক্ষণ মান উন্নয়নের জন্য শ্রেণী শিক্ষক অথবা বিষয় শিক্ষক এবং প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ও যথাযথ সহায়তা প্রদান করবে। নাম্বার 7, প্রতি মাসের মাসিক সমন্বয় সভায় শিক্ষার্থীদের শিক্ষণ মান উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও সহযোগিতা প্রদান করবে। নাম্বার 8, শিক্ষকের সাথে যোগাযোগ রাখা, কোনো শিক্ষার্থী কোন অংশে দুর্বল তা শিক্ষককে জানাবে। নাম্বার 9, নিয়মিত অনুশীলনে উৎসাহ দেওয়া, সহপাঠীদের নিয়মিত গণিতে অনুশীলনের গুরুত্ব বুঝিয়ে আগ্রহী করে তুলবে। নাম্বার 10, শিক্ষার্থীদের মডেল ছাত্র হিসেবে আচরণ, নিজে সময় মতো পড়া শেষ করে অন্যদের জন্য অনুপ্রেরণা হওয়া উদ্বুদ্ধ করবে। নাম্বার 11, নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করবে। নাম্বার 12, নিজে হোম ভিজিট করা ও শিক্ষকদের কার্যকর হোম ভিজিট নিশ্চিত করবে। নাম্বার 13, শিক্ষার্থীদের শেখার অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের ফিডব্যাক প্রদানে শিক্ষকদের উদ্বুদ্ধ করবে। নাম্বার 14, অভিভাবক সমাবেশ ও মা সমাবেশে উপস্থিত থেকে শিক্ষণে অভিভাবকের সম্পৃক্ততা ও গুরুত্ব তুলে ধরবে। নাম্বার 15, শিক্ষার্থীদের অগ্রগতি পর্যালোচনা করতে নিয়মিত পরীক্ষা ও মূল্যায়ন করবে। নাম্বার 16, একাডেমিক নেতৃত্ব প্রদানের জন্য উৎসাহিত করা ও ভালো কাজের প্রশংসা করবে। শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই কার্যক্রম বাস্তবায়ন করণীয় নির্ধারণ 2025। উপজেলা, থানা প্রাথমিক শিক্ষা অফিসার, ইন্সট্রাক্টর,
ইউআরসি টিআরসি গণের করণীয়। নাম্বার 1, টুলস ব্যবহার করে নমুনা ভিত্তিতে প্রতি মাসে 2-3টি বিদ্যালয়ে এককভাবে 10-12 জন শিক্ষার্থীর শিক্ষণ মান মনিটরিং করবে। নাম্বার 2, মাসিক সমন্বয় সভায় মনিটরিংকৃত বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিস্তারিত প্রতিবেদন তুলে ধরবে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। নাম্বার 3, অভিভাবক সমাবেশ ও মহাসমাবেশে মাঝে মাঝে উপস্থিত থেকে শিক্ষণে অভিভাবকের সম্পৃক্ততা ও গুরুত্ব তুলে ধরবে। নাম্বার 4, প্রতি মাসে অন্তত 2 জন সহকারী উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসার পরিকল্পনা অনুযায়ী পরিদর্শন করছেন কিনা তা ফলো আপ করবে। নাম্বার 5, শিক্ষণ মানে এগিয়ে থাকা বিদ্যালয় ভিজিটে সহায়তা করা ও তাদের মতামত ব্যক্ত এবং অনুসরণ করতে উদ্বুদ্ধ করবে। নাম্বার 6, সহকারী উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসারগণ নিজ ক্লাস্টারের অগ্রগামী বিদ্যালয়ের কার্যক্রম অনুসরণের নির্দেশনা প্রদান করবে। নাম্বার 7, মাসিক সমন্বয় সভায় শিক্ষণ মানে এগিয়ে থাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তার কার্যক্রম বর্ণনা করার সুযোগ দেবে। নাম্বার 8, মাসিক সমন্বয় সভায় শিক্ষণ মানে এগিয়ে থাকা বিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ভিত্তিক বাংলা, গণিত ও ইংরেজি পুরস্কারের ব্যবস্থা করবে। নাম্বার 9, প্রধান শিক্ষকদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলীর জন্য পুরস্কার প্রদান করবে। শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই কার্যক্রম বাস্তবায়ন ও করণীয় নির্ধারণ 2025। অধিদপ্তরের কর্মকর্তা, বিভাগীয় উপপরিচালক, সহকারী পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সুপারিনটেন্ডেন্টদের করণীয়। নাম্বার 1, টুলস ব্যবহার করে নমুনা ভিত্তিতে প্রতি মাসে 1-2টি বিদ্যালয়ে এককভাবে 8-10 জন শিক্ষার্থীর শিক্ষণ মান মনিটরিং করবে। নাম্বার 2, মাসিক সমন্বয় সভায় মনিটরিংকৃত বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিস্তারিত প্রতিবেদন তুলে ধরবে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। নাম্বার 3, অভিভাবক সমাবেশ ও বিভিন্ন জাতীয় দিবস পালনের জন্য অর্থ বরাদ্দ প্রদান করবে। নাম্বার 4, প্রতি বছর কিছু শিশুতোষ বই HRM সরবরাহ এবং বিদ্যালয় পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের গল্প লিখনে উদ্বুদ্ধ করবে। নাম্বার 5, কন্ট্যাক্ট আওয়ার বাড়ানো, শিক্ষার্থীর সংখ্যা ও শ্রেণীকক্ষ অনুপাত বিবেচনায় রেখে এক শিফট বিদ্যালয় চালু করে। নাম্বার 6, শিক্ষণ মানে এগিয়ে থাকা বিদ্যালয় দলীয়ভাবে ভিজিটের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করবে। নাম্বার 7, সহপাঠক্রমিক কার্যাবলীকে দৈনিক রুটিনে অন্তর্ভুক্ত করবে। নাম্বার 8, বিদ্যালয় ব্যবস্থাপনা ও একাডেমিক লিডারশিপ দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করবে। নাম্বার 9, পর্যায়ক্রমে সকল বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর সরবরাহ করবে। বাংলা বিষয় শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ নিয়মাবলী। নাম্বার 1, সাধারণ নির্দেশনা। শিক্ষার্থীর পড়া যাচাইয়ের ক্ষেত্রে বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দভাণ্ডার, সাবলীলতা, বোধগম্যতার বিষয়ে বিবেচনায় রাখবেন। শিক্ষার্থীদের লেখা মূল্যায়নের ক্ষেত্রে বানান, বিরামচিহ্ন ও ব্যাকরণগত ভুল পরিমাপ করবে। প্রশ্নপত্রের আলোকে শিক্ষক প্রতিজন শিক্ষার্থীকে একক বিবেচনায় শিক্ষণ অবস্থান যাচাই করে।
একজন শিক্ষার্থীকে শিক্ষণ অবস্থান যাচাই করে প্রদত্ত ছকে রেকর্ড লিপিবদ্ধ করবেন এবং নিরাময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। অতি উত্তম। শিক্ষার্থী নিজ শ্রেণীর সকল যোগ্যতা সফলভাবে অর্জন করতে পেরেছে, পড়ে অন্তর্নিহিত ভাব বুঝতে ও বলতে পারবে। উত্তম। শিক্ষার্থী প্রায় প্রত্যাশিত সকল যোগ্যতা অর্জন করেছে, শ্রেণী উপযোগী যোগ্যতা অর্জন করেছে। সাবলীল। চলতিমান। নিজ শ্রেণী উপযোগী ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে, শিক্ষকের আংশিক সহায়তা পায়। চলতিমানের নিচে শ্রেণী উপযোগী যোগ্যতার চেয়ে বেশ পিছিয়ে, শিক্ষকের পূর্ণ সহায়তায় পারে। বাংলা পঠন ও লিখন দক্ষতা। বাংলা পঠন দক্ষতা। বাংলা পড়ার দক্ষতা অর্জনের প্রধান উপাদান ও তাদের সংক্ষিপ্ত সংজ্ঞা হল: ১. বর্ণজ্ঞান, অক্ষর ও ধ্বনি সম্পর্কে বোঝা এবং তা থেকে শব্দ গঠন করা, যেমন কা শব্দে ক ও আ মিলিয়ে উচ্চারণ শেখা। নাম্বার ২. ধ্বনি সচেতনতা, শব্দের ধ্বনি চিনে নেওয়া ও আলাদা আলাদা ধ্বনি শনাক্ত করার সক্ষমতা, যেমন বই শব্দে ব ও রস্বই ধ্বনির পার্থক্য বুঝতে পারা। নাম্বার ৩. শব্দ ভাণ্ডার, শব্দের অর্থ জানা এবং তা পাঠ্যবস্তুর প্রেক্ষিতে বোঝার দক্ষতা, যেমন মা, আম, বই, তুমি ইত্যাদি। নাম্বার ৪. সাবল্য, নিরবিচ্ছিন্নভাবে যথাযথ গতি ও সুরে পাঠ করার ক্ষমতা, যাতে পাঠের অর্থ ঠিকভাবে ধরা পড়ে। নাম্বার ৫. বোধগম্যতা, পাঠ্যবস্তুর অর্থ বোঝা, বিশ্লেষণ করা এবং তা থেকে ধারণা তৈরি করার ক্ষমতা, যেমন গল্প পড়ে কে কি করলো তা বুঝতে পারে। অনুসিদ্ধান্ত, অনুচ্ছেদ পড়ে ও বিশ্লেষণে অনুসিদ্ধান্ত গ্রহণ উপলব্ধি করতে পারে। বাংলা লিখন দক্ষতা। বাংলা লেখার দক্ষতা অর্জনের প্রধান উপাদান ও তাদের সংক্ষিপ্ত সংজ্ঞা হল: বাংলা লেখার দক্ষতা অর্জনের প্রধান উপাদান ও তাদের সংক্ষিপ্ত সংজ্ঞা হল: নাম্বার ১. সঠিক প্রমাণ, প্রতিটি বর্ণ বা অক্ষর কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হবে তা লিখতে পারে। নাম্বার ২. সঠিক আকৃতি, প্রতিটি বর্ণের সঠিক ও সমান আকৃতি সঠিকভাবে ব্যবহার করে। নাম্বার ৩. সমান্তরাল, প্রতিটি বর্ণ বা শব্দগুলোর পাশাপাশি অবস্থান যেন সমান্তরাল থাকে। নাম্বার ৪. মাত্রা ও বানান, বর্ণের মাত্রা সঠিকভাবে ব্যবহার, শব্দের অক্ষরসমূহ শুদ্ধ বানানে লিখতে পারে। নাম্বার ৫. গ্রাম চিহ্ন, বাক্যের ভঙ্গি ও ভাব প্রকাশের জন্য ব্যবহৃত গ্রাম চিহ্ন, যেমন কমা, ফুল স্টপ, প্রশ্ন চিহ্ন ইত্যাদি সঠিক ব্যবহার করতে পারে। ব্যাকরণ জ্ঞান, ভাষার সঠিক ব্যবহার ও পঠন রীতি, ভাষার সঠিক ব্যবহার ও গঠন রীতি, শব্দ, পদ, বাক্য গঠনের সঠিকতা বিবেচনা করা, যেমন আমি স্কুলে যা। বাংলা বিষয়ে শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ নিয়ম। ৩. কোডিং নির্দেশনা, প্রশ্ন অনুযায়ী নম্বর প্রদানের ক্ষেত্রে কোডিং নির্দেশনা অনুসরণ করতে হবে। উত্তর না লিখলে কোড ৯ প্রদান করতে হবে, উত্তর ভুল লিখলে কোড ০ প্রদান করতে হবে। শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান পড়ার ক্ষেত্রে চলতিমানের নিচে হলে কোড ১, চলতিমান ২, উত্তম ৩, অতি উত্তম ৪ হবে। শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান লেখার ক্ষেত্রে চলতিমানের নিচে হলে কোড ১, চলতিমান ২,
উত্তম 3, অতি উত্তম 4। প্রতিটি প্রশ্নের সম্ভাব্য উত্তরের পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক সঠিক উত্তর বিবেচনা করা হয়। বাংলা বিষয়ে শিক্ষার্থীর শিক্ষণাবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ ছাপ পূরণের নিয়ম। শিক্ষার্থীর শিক্ষণাবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ 2025। শ্রেণী প্রথম, বিষয় বাংলা, বিদ্যালয়ের নাম, শিক্ষকের নাম, যাচাইয়ের তারিখ, বাংলা পঠন লিখন অবস্থা, ক্রমিক নং, শিক্ষার্থীর নাম, বাংলা পঠন দক্ষতা, বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দভাণ্ডার, সাবলীলতা, বোধগম্যতা, অনুসিদ্ধান্ত, বাংলা লিখন দক্ষতা, সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমান্তরাল, মাত্রা ও বানান, বিরাম চিহ্ন, ব্যাকরণ। স্টুডেন্টস অ্যাসেসমেন্ট গাইডলাইন্স ইংলিশ ক্লাস 1 to ক্লাস 5। বেসলাইন কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা। বেসলাইন মূল্যায়ন টুলস প্রণয়নের ক্ষেত্রে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কর্তৃক প্রণীত বার্ষিক পাঠ পরিকল্পনা এপ্রিল 2025 পর্যন্ত পাঠ বা লেসন বিবেচনায় নেওয়া হয়েছে। বেসলাইন টুলস পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা যেন ভয় না পায় সেদিকে খেয়াল রেখে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে। শ্রেণী শিক্ষক এই বেসলাইন টুলসটির মাধ্যমে 1-to-1 অ্যাপ্রোচে শিক্ষার্থীর নিকট থেকে তথ্য সংগ্রহ করবে। বেসলাইন টুলসে কোনো প্রশ্নের ক্ষেত্রের অধীনে একাধিক অভিজ্ঞাপদ বেসলাইন টুলসে কোনো প্রশ্নের ক্ষেত্রের অধীনে একাধিক অভিজ্ঞাপদ দেওয়া হয়েছে। সময় বিবেচনায় শিক্ষার্থীদের পারগতা যাচাইয়ের ওই নির্দিষ্ট প্রশ্নের ক্ষেত্রের অধীনে সবকটি অভিজ্ঞাপদ ব্যবহার না করে কয়েকটি অভিজ্ঞাপদ পরিচালনা করতে পারে। ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের শোনা বলা দক্ষতা যাচাইয়ের জন্য টুলস প্রণয়ন করা হয়েছে। এক্ষেত্রে শিক্ষক প্রমিত ও বোধগম্য ইংরেজি ভাষা ব্যবহার করে শোনা বলা সম্পর্কিত টুলসগুলো পরিচালনা করবে। পড়ার দক্ষতা যাচাইয়ের জন্য শিক্ষক প্রণয়নকৃত টুলসের অনুরূপ বর্ণ কার্ড, শব্দ কার্ড, বাক্য কার্ড তৈরি করে ব্যবহার করে। অনুচ্ছেদ টেক্সট পড়তে দিলে শিক্ষার্থীর নিকট আলাদাভাবে সংশ্লিষ্ট অনুচ্ছেদটি বা টেক্সট সরবরাহ করতে হবে। লেখার দক্ষতা যাচাইয়ের ক্ষেত্রে শ্রেণী শিক্ষক আলাদা কাগজে সরবরাহ করবেন বা শিক্ষার্থীদের বাড়ির কাজের অনুশীলন খাতার উত্তর লিখতে বলবেন। পরবর্তীতে সেগুলো যাচাইপূর্বক শিক্ষার্থীদের তথ্য লিপিবদ্ধ করবেন। বেসলাইন মূল্যায়ন টুলস পরিচালনার পর শিক্ষার্থীর পারগতা সম্পর্কিত তথ্য নির্ধারিত ছকে লিপিবদ্ধ করতে হবে। এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের আলোকে শিক্ষার্থীর পারগতা ছকের নির্ধারিত কলামে টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে পূরণ করতে হবে। পরবর্তীতে বেসলাইন মূল্যায়নে শিক্ষার্থীদের ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার্থীদের উন্নয়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে হবে এবং সেগুলোকে বিবেচনায় নিয়ে পরবর্তী শিক্ষণ শেখানো কার্যাবলী পরিচালনা করতে হবে। স্টুডেন্টস অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড ক্লাস 1 ইংলিশ আপ টু এপ্রিল 2025। ক্লাস রোল
স্টুডেন্টস নেম, লিসেনিং অ্যান্ড স্পিকিং, রিডিং এ থেকে রাইটিং, স্মল লেটার এ থেকে ক্যাপিটাল লেটার এ থেকে এ। নাম্বার ওয়ান, লিসেনিং অ্যান্ড স্পিকিং, লিসেন অ্যান্ড রেসপন্স। টু, স্মল লেটার্স, capital letters, writing, small letters, capital letters, count and write. প্রাথমিক গণিত ডায়াগনস্টিক বেজলাইন মূল্যায়ন নির্দেশিকা 2025। শিক্ষার্থীদের প্রাথমিক গণিত বিষয়ের বর্তমান শিক্ষণ অবস্থা নির্ণয়ের জন্য এই ডায়াগনস্টিক বেজলাইন মূল্যায়নের উদ্দেশ্যে শিক্ষার্থীদের সাথে সহজ সম্পর্ক তৈরি করে একজন করে শিক্ষার্থীকে কাছে এনে 1-to-1 অ্যাপ্রোচ আলাদাভাবে মূল্যায়ন করবে। এ মূল্যায়নের মাধ্যমে বিভিন্ন শ্রেণী, নাম্বার 1 সংখ্যা, পড়া লেখা, নাম্বার 2 সংখ্যা ছোট বড় বলা, স্থানীয় মান, নাম্বার 3 যোগ বিয়োগ গুণ ও ভাগ, নাম্বার 4 গাণিতিক সমস্যা সমাধান, নাম্বার 5 জ্যামিতি। গণিতের উক্ত কয়েকটি বিষয়বস্তুর উপর শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থা মূল্যায়ন করা হবে। মূল্যায়ন করার জন্য শ্রেণীভিত্তিক প্রশ্নপত্র আছে। প্রশ্নপত্রে সংখ্যা গণনা, পড়া লেখা, যোগ বিয়োগ গুণ ভাগ, গাণিতিক সমস্যা সমাধান এবং জ্যামিতি। মূল্যায়ন পদ্ধতি। নাম্বার 1 শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা অনুযায়ী প্রদত্ত প্রশ্নপত্র অনুসারে মূল্যায়ন করা হয়। মূল্যায়ন ফলাফল বেজলাইন তথ্য সংগ্রহ ছক ফরম্যাটে লিপিবদ্ধ করবেন। নাম্বার 2 যে শ্রেণীতে মূল্যায়ন করবেন শিক্ষার্থী যদি সে শ্রেণীর প্রশ্নপত্র সমাধান করতে না পারে তাহলে তাকে তার পূর্বের শ্রেণীর প্রশ্নপত্র দিয়ে মূল্যায়ন করতে হবে। উল্লেখ্য, বছরের শুরুতে বর্তমান সিলেবাসের আলোকে মূল্যায়ন করা হলে পূর্বের শ্রেণীর যোগ্যতার আলোকে প্রশ্নপত্র তৈরি করে মূল্যায়ন করবে। নাম্বার 3 শিক্ষার্থী মূল্যায়নের সময় লক্ষ্য রাখবেন যে তাদের স্থানীয় মানের ধারণা স্পষ্ট হয়েছে কিনা। যেমন কিছু শিক্ষার্থী 10-এর চেয়ে বড় সংখ্যা পড়তে বা লিখতে পারে না, কিন্তু হাতে না রেখে যোগ করতে পারে। এর কারণ হচ্ছে তাদের স্থানীয় মানের ধারণা স্পষ্ট নয়। যেমন 78 এ কয়টি 10 আছে তারা তা বলতে পারে না, কিন্তু 33 যোগ 46 সমান 79 এই যোগ অঙ্ক বা সমস্যাটি সমাধান করতে পারে। এ যোগের সমস্যাটি সমাধান করতে পারার কারণ দুটি হতে পারে। যোগের ক্ষেত্রে তার দুটো কলামই একক হিসেবে যোগ করে, একক এবং দশক হিসেবে নয়। 2 অনেক শিক্ষার্থীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে হয় বলে তারা মুখে মুখে 2 অঙ্কের সংখ্যার যোগ ও বিয়োগ। নাম্বার 4 এ কারণে যদি দেখা যায় কোনো শিক্ষার্থীর সংখ্যা পড়া ও লেখায় সমস্যা হচ্ছে কিন্তু যোগ বা বিয়োগ করতে সমস্যা হচ্ছে না, তখন উপরের কোন কারণে এটি হচ্ছে তা নির্ধারণ করার চেষ্টা করবে এবং সে অনুযায়ী তথ্য ফরম্যাটে টিক চিহ্ন দেবে। কারণ গণিতের মূল সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের স্থানীয় মানের ধারণা স্পষ্ট না হওয়া। নাম্বার 5 গণিতের বিষয়বস্তু অনুযায়ী শিক্ষার্থীর জবাব উত্তর পুরোপুরি সঠিক হলে ওই বিষয়বস্তুর নিচের ঘরে টিক চিহ্ন দিতে হবে এবং পুরোপুরি সঠিক না হলে ক্রস চিহ্ন দিতে হবে। তবে উত্তর সঠিক না হলে
ফোরাজ বা মন্তব্যের ঘরে শতকরা কত ভাগ প্রশ্নের উত্তর সঠিক না হলে তা শতকরা লিখবে এবং কি পারল না তা লিখতে হবে। এতে শিক্ষার্থীর সংশ্লিষ্ট বিষয়বস্তু সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করা যাবে। বছরের শুরুতে শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থা বেজলাইন মূল্যায়ন করলে পূর্ববর্তী শ্রেণীর বিষয় ও শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতার আলোকে বিষয় শিক্ষক মূল্যায়ন টুলস তৈরি করে দেবে। অন্যথায় বছরের মাঝামাঝি বা অন্য কোনো সময় শিক্ষার্থীর শিক্ষণ অবস্থা ডায়াগনস্টিক বেজলাইন মূল্যায়ন যাচাইয়ের জন্য সিলেবাস যতটুকু শেষ হয়েছে তার উপর ভিত্তি করে বিষয় শিক্ষক মূল্যায়ন টুলস তৈরি করে একই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের যাচাই করে শিক্ষার্থীর শিক্ষণ অবস্থা নির্ণয় করে তথ্য সংগ্রহ সংরক্ষণ করব এবং শিক্ষার্থীর শিক্ষণ উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রাথমিক গণিত প্রথম শ্রেণী ডায়াগনস্টিক বেজলাইন মূল্যায়ন ফলাফল সংরক্ষণ ছাত্র 2025। বিদ্যালয়ের নাম, শ্রেণী, উপজেলা, শাখা, জেলা, বিদ্যালয়, কোড, মূল্যায়নকারী বা বিষয় শিক্ষকের নাম, শিক্ষার্থীর নাম, তুলনা করা, কম, বেশি, ছোট, বড়, খাটো, লম্বা, কাছে, দূরে, হালকা, ভারী। উপকরণ দেখিয়ে গণনা, বাস্তব উপকরণ, ছবি দেখিয়ে, সংখ্যা 1 থেকে 10 শূন্যের ধারে, বলা, লেখা, ছোট বড় সংখ্যা বলা 1 থেকে 20, ছোট থেকে বড় সংখ্যা সাজানো 1 থেকে 20, বড় থেকে ছোট সংখ্যা সাজানো 1 থেকে 20, যোগ করা, শূন্যের যোগসহ, গাণিতিক সমস্যা সমাধান, কথামালায়, জ্যামিতিক আকৃতি। মন্তব্য: বিদ্রোহী বিশেষ দ্রষ্টব্য: গণিতের বিষয়বস্তু অনুযায়ী শিক্ষার্থীর জবাব বা উত্তর পুরোপুরি সঠিক হলে ওই বিষয়বস্তুর নিচের ঘরে টিক চিহ্ন দিতে হবে এবং পুরোপুরি সঠিক না হলে ক্রস চিহ্ন দিতে হবে। তবে উত্তর সঠিক না হলে ক্রস বা মন্তব্যের ঘরে শতকরা কত ভাগ প্রশ্ন উত্তর সঠিক না হলে তা শতকরা লিখবে এবং কি পারল না তা লিখতে হবে। এতে শিক্ষার্থীর সংশ্লিষ্ট বিষয়বস্তু সম্পর্কে একটি সম্যক ধারণা লাভ করা যাবে। মূল্যায়নকারী শিক্ষকের স্বাক্ষর, প্রধান শিক্ষকের স্বাক্ষর।